নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হয়েছিল, দেখবে তোমাদের আমাদের পরিবেশ বইটির শেষ 161 নম্বর পৃষ্ঠাতে এটা দেওয়া আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মানে এবারে যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হলো সেটা শরীর আর খাদ্য এই দুটি চ্যাপ্টার থেকে হয়েছিল। আমি সেগুলো তোমাদের ক্লাস করিয়ে দিয়েছি, সেই প্রশ্ন উত্তরগুলো লিখিয়ে দিয়েছিলাম। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে পোশাক, ঘরবাড়ি এবং পরিবার, এই তিনটে আমি আলোচনা করিয়ে দেব। দেখে নাও। দেখো, পোশাকের প্রথম পড়াটির নাম হলো রং বাহারি পোশাক। আমি আগে পড়াটা বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে শুনে নাও, তারপর প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে দেব। দুই স্কুলের মধ্যে ফুটবল খেলা হচ্ছে। জার্সি পরা খেলোয়াড়রা মাঠে, লাল কালো আর নীল হলুদ জার্সি। তাহলে জার্সির রং কি ছিল? লাল কালো আর নীল হলুদ। গোলকিপারের ফুল হাতা গেঞ্জি। গোলকিপার তাহলে কি পোশাক পরেছিল? ফুল হাতা গেঞ্জি পরেছিল। অনেকেই খেলা দেখতে এসেছে। টিঙ্কু একটা হলুদ গেঞ্জি পরে এসেছে। টিঙ্কু কি পরে এসেছিল? হলুদ গেঞ্জি পরে এসেছিল। ওর দিদি মুন্নি, তাহলে টিঙ্কুর দিদির নাম কি? মুন্নি। সবুজ সালোয়ার কামিজ পরে এসেছে, তাহলে টিঙ্কুর দিদি মুন্নি কি পরে এসেছিল? সবুজ সালোয়ার কামিজ পরে এসেছিল। টিঙ্কু দেখতে লাগলো অন্যরা কে কি পরেছে। রঘুদা লুঙ্গি আর কমলা রঙের জামা পরে এসেছে, তাহলে রঘুদা কি পরে এসেছিল? লুঙ্গি আর কমলা রঙের জামা পরে এসেছেন। সরোজ দাদু ধুতি আর ছাই রঙের পাঞ্জাবি পরেছেন, তাহলে সরোজ দাদু কি পরেছেন? ধুতি আর ছাই রঙের পাঞ্জাবি। হারান কাকু সবুজ রঙের জামা পরেছেন। হঠাৎ সবাই চেঁচিয়ে উঠল, গোল! থতমত খেয়ে টিঙ্কু দেখলো পাশে দীপা, বলছে, দেখ দেখ আমাদের স্কুল গোল দিল। টিঙ্কু বলল, ও, আমি হারান কাকুর সবুজ জামাটা দেখছিলাম। পরদিন ক্লাসে দীপা ঘটনাটা বলল, খুব হাসাহাসি হলো। তপন বলল, খেলা দেখতে গিয়েছিলি না লোকের পোশাক? দিদিমণি বললেন, বেশ তো, দেখেছো তাতে দোষ কি? খেলা দেখাও হলো, পোশাক দেখাও হলো। তাহলে দেখো, পড়াটা আমি বলে দিলাম, তোমরা ভালোভাবে আঙুল দিয়ে দিয়ে রিডিং করে পড়বে। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দেখো, পরবর্তী পৃষ্ঠায় রংবাহারি পোশাক থেকে প্রশ্ন দেওয়া আছে। কি প্রশ্ন বলেছে? গরমের সময় লোকে কি কি পরে তা নিচে লেখো। কাদের পোশাক? পোশাকের নাম, পোশাকের রং, কি দিয়ে তৈরি। তাহলে সেটা আমি লিখে দেখাচ্ছি। পুরুষ আর মহিলা। কাদের পোশাক? পুরুষ আর মহিলা। পোশাকের নাম, পুরুষরা কি পরেন? ধুতি, পাঞ্জাবি, লুঙ্গি। তাহলে এখানটা লিখে দেব ধুতি, পাঞ্জাবি, লুঙ্গি। আর মহিলারা কি পরেন? শাড়ি, সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ। পোশাকের রং, সাদা আবার নানা রঙেরও হতে পারে। সাদা, নানা রঙের। আর শাড়ি, সালোয়ার কামিজের রং কি হতে পারে? নানা রঙের হতে পারে। নানা রঙের। কি দিয়ে তৈরি? ধুতি, পাঞ্জাবি, লুঙ্গি সুতো দিয়ে তৈরি। সুতো। আর শাড়ি, সালোয়ার কামিজ কি দিয়ে? সুতি, সিল্ক। সুতি, সিল্ক। দেখো, আমি এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখলাম। এবার এই পড়াটা থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলি আলোচনা করিয়ে দেব, দেখে নাও। দেখো, লিখেছি পোশাক, পড়ার নাম রংবাহারি পোশাক। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, কাদের মধ্যে কি খেলা হচ্ছে? দুই স্কুলের মধ্যে ফুটবল খেলা হচ্ছে, এটা আমরা প্রথমেই পড়লাম। মাঠে কারা ছিল? মাঠে জার্সি পরা খেলোয়াড়রা ছিল। দুটি দলের জার্সির রং কি ছিল? এক দলের জার্সির রং লাল কালো, অন্য দলের জার্সির রং ছিল কি? নীল ও হলুদ রঙের।
গোলকিপারের পোশাক কেমন ছিল? গোলকিপারের পোশাক ফুলহাতা গেঞ্জি। যখন আমি তোমাদের পড়াচ্ছিলাম তখনই আমি এই প্রশ্নগুলো কিন্তু বলে দিচ্ছিলাম। টিঙ্কু কি পোশাক পরে এসেছে? টিঙ্কু হলুদ গেঞ্জি পরে এসেছে। মুন্নি কি পোশাক পরে এসেছে? মুন্নি সবুজ সালোয়ার কামিজ পরে এসেছে। টিঙ্কুর দিদির নাম কি? টিঙ্কুর দিদির নাম মুন্নি। রঘুদা কি পরে এসেছেন? রঘুদা লুঙ্গি আর কমলা রঙের জামা পরে এসেছেন। সরোজ দাদু কি পোশাক পরেছেন? সরোজ দাদু ধুতি আর ছাই রঙের পাঞ্জাবি পরেছেন। হারান কাকু কি পরেছেন? হারান কাকু সবুজ রঙের জামা পরেছেন। হঠাৎ সবাই কি বলে চেঁচিয়ে উঠল? হঠাৎ সবাই গোল বা গোল বলে চেঁচিয়ে উঠল। কাদের স্কুল গোল দিল? দীপাদের স্কুল গোল দিল। থতমত খেয়ে টিঙ্কু কাকে পাশে দেখতে পেল? থতমত খেয়ে টিঙ্কু পাশে দীপাকে দেখতে পেল। দেখো তাহলে তোমাদের রংবাহারি পোশাক এই পড়াটি পড়িয়ে দিলাম এবং কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম। এবার পরবর্তী পৃষ্ঠায় কি পড়া দেওয়া আছে সেটাও আলোচনা করে দেবো, দেখে নাও। পরের পড়াটির নাম হলো পোশাকে যায় চেনা। স্কুল থেকে ফেরার সময় টিঙ্কু বলল, বলো তো দেখি দুই দলের দুই রকম জার্সি কেন? ডমরু বলল, না হলে তো নিজের দলের লোকের কাছ থেকেই বল কাড়বে। আমিনা বলল, গোলকিপারের আলাদা জার্সি কেন বলো তো? মজিদ বলল, হাত দিয়ে বল ধরতে পারে কে? শুধু গোলকিপার, তার পোশাক তো আলাদা হবেই। রিঙ্কু বলল, হাসপাতালেও ওই রকম, নার্সদের আলাদা করে চেনা যাবেই। ধবধবে সাদা শাড়ি, না হলে সাদা স্কার্ট। স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম থাকে, স্কুলের ছাত্রছাত্রীদেরও ইউনিফর্ম থাকে। তাহলে হাসপাতালেও নার্সদের আলাদাভাবে চেনা যাবে কিভাবে? তারা ধবধবে শাড়ি পরে এবং না হলেও তারা সাদা স্কার্ট পরে। আর স্কুলের ছাত্রছাত্রীদেরও কি থাকে? ইউনিফর্ম থাকে। তপন বলল, ডাক্তার বাবুরা একটা ঝোলা জিনিস পরেন গলা থেকে পা পর্যন্ত। বর্ষাকালে আমরা যেমন রেইনকোট পরি অনেকটা সেই রকম। রিঙ্কু বলল, ওটাকে অ্যাপ্রন বলে। তাহলে ডাক্তার বাবুরা যে ঢলা জিনিসটা পরেন, যে পোশাকটা পরেন, সেই পোশাকটিকে কি বলা হয়? অ্যাপ্রন বলা হয়। টিকাই বলল, হোটেলে যারা খাবার পরিবেশন করেন তাদেরও আলাদা পোশাক থাকে। টিকু বলল, আর পুলিশ? পুরোটাই খাকি রঙের পোশাক। তাহলে পুলিশরা পুরোটাই খাকি রঙের পোশাক পরে। দীপা বলল, না, কলকাতার রাস্তায় অনেক পুলিশের সাদা পোশাক আছে, আমি দেখেছি। ডমরু বলল, মেলায় বা হাটে গেলেও নানা রকম লোকের নানা রকম পোশাক দেখা যায়। তাহলে দেখো আমরা এই পড়াটি থেকে কি জানতে পারলাম? যে পুলিশরা কেমন পোশাক পরে, হাসপাতালের নার্সরা কেমন পোশাক পরে, ডাক্তারদের ঢলা পোশাক কি বলা হয়, এগুলো আমরা জানতে পারলাম। এবার দেখো একটি ছকের মতো তোমাদের করে দিয়েছি, এই ছকটা তোমাদের পূরণ করতে হবে। আমি লিখে রেখে দিচ্ছি, লিখে নাও। কি বলেছে দেখো, নানা কাজে নানা পোশাক। কি কাজে থাকলে লোকে কি ধরনের পোশাক পরে নিচে লেখো। কারা পরে, কি পরে, কেন এরকম পোশাক, আর পোশাকের রং। নানা কাজে নানা পোশাক, তাহলে দেখো প্রথমে আমি এখানটাতে লিখবো গোলকিপার। প্রথমে গোলকিপার পড়লাম, গোলকিপার। তারপর কি পেলাম? নার্স। তারপর কি পেলাম? ডাক্তার। আর তারপর শেষে পেলাম পুলিশ। কারা পরে আগে সেইগুলো লিখে নিলাম। এবার কি পরে? গোলকিপার কি লিখবো? আলাদা আলাদা রঙের কি পরে? জার্সি পরে, তাহলে আলাদা জার্সি। নার্সটা কি পরে? সাদা শাড়ি বা সাদা স্কার্ট। ডাক্তার থেকে পা পর্যন্ত ঢলা পোশাক পরে, ঢোলা পোশাক। পুলিশটা কি পরে? একই রঙের হাত কাটা শার্ট, প্যান্ট বা অন্য রঙের টুপি। বা তোমরা এটা লিখতে পারো যে পুরোটাই খাকি রঙের পোশাক। আবার কলকাতার পুলিশরাও সাদা রঙের পোশাক পরে। তাহলে এখানে লিখে দেবো একই রঙের হাত কাটা শার্ট, প্যান্ট, অন্য রঙের টুপি।
এবার বলেছে দেখো, কেন ওই রকম পোশাক, যাতে কি অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে চেনা যায়, আলাদা করে চেনা যায়, অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে চেনা যায়। তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে যদি লেখাগুলো বুঝতে না পারো। তারপরে নার্স, এটা কি লিখবো? হাসপাতালে আসা অনেক মহিলাদের থেকে আলাদা করে চেনার জন্য। হাসপাতালে আসা অনেক মহিলাদের থেকে আলাদা করে চেনার জন্য। হাসপাতালে আসা অনেক মহিলাদের থেকে আলাদা করে চেনার জন্য। ডাক্তার, ডাক্তার বলে চেনার জন্য। আর পুলিশ, পুলিশ বলে চেনার জন্য। পোশাকের রং, গোলকিপারের পোশাকের রং নানা রঙের হয়। নার্সদের সাদা, ডাক্তারের খাকি রঙের বা সাদা, খাকি রঙের বা সাদা। পুলিশ, সরি এখানটা আমি লিখে ফেলেছিলাম ডাক্তার, এটা খাকি রঙের হবে না, ডাক্তার হবে সাদা আর পুলিশ হবে খাকি রঙের আর হবে সাদা। এখানে আমি পুলিশটা লিখে ফেলেছিলাম, এটা হবে না। তাহলে দেখো এগুলো এইভাবে লিখতে হবে। এবার অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর আমি তৈরি করে রেখেছি, সেগুলি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি, পড়াটির নাম হলো পোশাকে যায় চেনা। দুটি খেলোয়াড় দলের দু রকম জার্সি হয় কেন? খেলার দুই রকম জার্সি হয় না হলে একজন খেলোয়াড় নিজের দলের লোকের কাছ থেকেই না চিনে বল কাড়বে। গোলকিপারের জার্সি আলাদা কেন? ফুটবল খেলায় হাত দিয়ে বল ধরে শুধু গোলকিপার, তাই গোলকিপারের জার্সি আলাদা। হাসপাতালের নার্সদের পোশাক কি রকম? নার্সদের পোশাক ধবধবে সাদা শাড়ি বা সাদা স্কার্ট। আর কাদের ইউনিফর্ম থাকে? স্কুলের ছাত্রছাত্রীদের ও যারা হোটেলে খাবার পরিবেশন করে তাদের। ইউনিফর্ম কাকে বলে? কোনো বিশেষ কাজ বা কোনো প্রতিষ্ঠান ও সংস্থার জন্য যে নির্দিষ্ট পোশাক রাখা হয় তাকে ইউনিফর্ম বলে। ডাক্তারবাবুর পোশাককে কি বলা হয়? অ্যাপ্রন বলা হয়। নার্সদের কোথায় দেখা যায়? নার্সদের হাসপাতালে দেখা যায়। পুলিশের পোশাক কি রকম? পুলিশের পোশাক পুরোটাই খাকি রঙের। পুলিশের আর কি রকম পোশাক দেখা যায়? কলকাতার রাস্তায় পুলিশের সাদা রঙের পোশাকও দেখা যায়। কোথায় সাদা পোশাক পরা পুলিশ দেখা যায়? কলকাতার রাস্তায় সাদা পোশাক পরা পুলিশ দেখা যায়। কোথায় গেলে নানা রকম পোশাক দেখা যায়? মেলায় বা হাটে গেলে নানা রকম লোকের নানা রকম পোশাক দেখা যায়। দেখো তাহলে তোমাদের পরিবেশ বইটির দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের দুটো চ্যাপ্টার আমি আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা এই প্রশ্নগুলি সকলে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।